বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটেল উইথ মি টু। এই চ্যানেলে কিন্তু আমি কিছু ভিডিও আপলোড করার পদ্ধতি, প্রসিকিওর এবং এসইও কীভাবে করে, শর্ট ভিডিওর ক্ষেত্রে এসইও তোমাদের কিভাবে করতে হয়, এসইও প্রপারলিভাবে করলে কিভাবে তোমাদের ভিডিওকে ট্রেন্ডিংয়ে পাঠাবে, কিভাবে তোমাদের ভিডিওকে র্যাঙ্কে দিবে, সেই বিস্তারিত আলোচনার মধ্যে থাকছে এই ভিডিওটি। এবং এই টাইম সম্পর্কেও আমি বলে দেবো এই ভিডিওটিতে। তোমরা কেউ স্কিপ করবে না, স্কিপ করে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না। ফুল ওয়াচ করার তোমাদের মাঝে অনুরোধ রইল। তোমরা কিন্তু তোমাদের ভিডিও যখন আপলোড করো, তখন আপলোড করার পরে যে পদ্ধতিতে তোমরা আপলোড করো, আপলোড করার পরে এসইও করতে হয় প্রপারলিভাবে। যে তোমরা এসইও না করে, এসইও না করলে কিন্তু ভিডিও তোমাদের ভাইরাল যাবে না, ভিডিও তোমাদের ভাইরাল যাবে না। তো একটা শর্ট চ্যানেলে তোমরা কিভাবে এসইও করলে প্রপারলিভাবে তোমাদের সেই ভিডিওটিকে র্যাঙ্কে পৌঁছাবে, ভিডিওটি তোমাদের 10 জন দর্শকের কাছে ইউটিউব পাঠিয়ে দেবে। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু দর্শকের কাছে যদি নাই পাঠায়, তাহলে তোমাদের ভিডিও র্যাঙ্ক করবে কীভাবে, তোমাদের ভিডিও অন্যের কাছে তোমাদের ভিডিও কিভাবে যাবে, কীভাবেই বা তোমাদের ভিডিওকে মানুষ দেখবে, মানুষের পাশে আসবে, মানুষের কাছে আসবে, তবেই তো তোমরা ভিডিওটি তোমাদের মানুষ ফুলফিলভাবে ওয়াচিং করবে, ফুলফিলভাবে তোমাদের দেখবে। তোমাদের ইউটিউব অ্যালগোরিদম মানুষের সামনেই যদি, দর্শকের সামনেই যদি না পৌঁছায়, তাহলে তোমরা দেখবে কীভাবে, তোমাদের ভিডিও র্যাঙ্ক করবে কীভাবে। তোমরা যারা নতুন রয়েছো, তোমরা এসইও সম্পর্কেই জানো না, এসইও পার্টটিকে তাই জানো না। এসইও কথার অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটি এসইও করতে হয়, এসইও হচ্ছে এটি ফুল ফর্ম। তো এসইওটা কীভাবে করতে হবে, কি করে করতে হবে, কখন কোন সময়ের মধ্যে সে ভিডিওটিকে শিডিউল করবে নতুবা পাবলিশ করবে। এসইও করার পরেই কিন্তু সেটা পাবলিশ করতে হবে। পাবলিশ করার আগে কিন্তু তোমাদের এসইওটা ভেরি ইম্পর্টেন্ট। এসইও যদি ভেরি ইম্পর্টেন্ট এসইও তোমরা না করো, তাহলে দর্শকের কাছে তোমাদের ইউটিউব অ্যালগোরিদম ভিডিও পাঠাবেই না। এসইও তোমাদের করতেই হবে। তো এসইওটা কীভাবে করবে, কেমন করে করবে, কোন পদ্ধতিতে করবে, কোন পদ্ধতিতে করলে তোমরা এগিয়ে যাবে, সম্পূর্ণ কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে বলে দিচ্ছি। তো তোমরা কেউ কিন্তু একটুর জন্য হলেও স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আমি কিন্তু স্ক্রিনের সাহায্যে তা দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা তোমাদের ভিডিওটি তোমাদের এসইও করবে। শর্ট ভিডিওর ক্ষেত্রে এসইওটা কীভাবে হবে, কীভাবে তোমরা করবেন। এখন কিন্তু শর্টে কাজ করে মানুষ বেশি, শর্টে কাজ করলেও লং ভিডিওর কিন্তু ভেরি একটা আমাদের ইন্সপিরেশন থাকে, ভেরি ইম্পর্টেন্ট একটা কাজের ধাপ থাকে। শর্ট ভিডিওর ক্ষেত্রে অতটা মানুষ ধৈর্যশীল থাকে না লং ভিডিওর ক্ষেত্রে। শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনারা 2-3 সেকেন্ড ভিডিও ঝটপট করে দেখে নেয়। এর জন্য লং ভিডিওর তুলনায় শর্ট ভিডিও কিন্তু এখন মানুষের মন আকর্ষণ করেছে বেশি, মন জয় করে নিয়েছে বেশি। তাই তোমরা এখন থেকেই সাবধান হয়ে যায়, শর্ট ভিডিওর ক্ষেত্রে তোমরা সুন্দরভাবে এসইও করো। তো আর বেশি বকবক না করে তোমাদের মূল্যবান সময় সূচি নষ্ট না করে চলো আমরা আমাদের মূল টপিকসে ফিরে যাই। সো লেট গেট স্টার্টেড। বাইটি স্টুডিওতে চলে আসলাম। বাইটি স্টুডিওতে এসে এখানে ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালিটিক্স, কমিউনিটি আর্নিং। তো আমাদের এখানে কিন্তু কন্টেন্টের জায়গায় ক্লিক করতে হবে। তো আমি কন্টেন্টের জায়গায় করলাম ক্লিক করার পরে দেখুন এই যে শর্ট আছে, ভিডিও আছে, আমার লং ভিডিও উপরে দেওয়া আছে, শর্ট ভিডিও কিন্তু ধাপে নিচে দেওয়া আছে, প্লাস আবার লাইভ স্টোরি নিচে দেওয়া আছে। 3টা ধাপে আমার ভিডিওগুলো কিন্তু এখানে শো করছে। তো তোমরা কিন্তু সঠিক প্রসেসে যদি তোমরা ভিডিও আপলোড করো, তবে কিন্তু তোমাদের এই ভিডিওগুলি শো করবে ধাপে ধাপে। প্রথম লং ভিডিও শো করবে, তারপরে শর্ট ভিডিও শো করবে, তারপরে তোমাদের লাইভ স্ট্রিম যে লাইভ করো সেই লাইভটা কিন্তু তোমাদের শো করাবে। তো আমি এখানে কিন্তু শর্ট ভিডিওর উপরে ক্লিক করলাম। শর্ট ভিডিওর উপরে ক্লিক করার পর দেখুন আমার যে শর্ট ভিডিও যেগুলো দিয়েছি, এই শর্ট ভিডিওগুলো আমার এখানে কিন্তু শো করছে। তো আমি চলে আসলাম আবার ব্যাকে আসার পর দেখুন আমি এই ভিডিওটা ধরি, এই ভিডিওটাকে আমি এসইও করব। এই যে এই ভিডিওটার উপর করলাম ক্লিক করার পর উপরে যে পেন্সিল আইকন আছে, সেই পেন্সিল আইকনের উপর ক্লিক করলাম। পেন্সিল আইকনের উপরে ক্লিক করার পর দেখুন উপরে আমি টাইটেল লিখে নিয়েছি ভিডিও রিলেটিভ অনুযায়ী। তাহলে আমি এই টাইটেলটি লিখিয়েছি বাগদাদের এক মহিলা, তার কোনো পুত্র সন্তান হতো না। তাহলে আমি এখানে এটাকে কি করব, কপি করার পর এই যে কপি করলাম। কপি করার পর আপনারা এই যে ড্যাশবোর্ড আছে, এই যে ড্যাশবোর্ডের এখানে কিন্তু আমি পেস্ট করে দিলাম। গেল, বোঝা গেছে?
আপনারা ভালো করে দেখবেন। এই যে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর পেন্সিল আইকনের উপর আবার ট্যাপ করব। পেন্সিল আইকনের উপর ট্যাপ করার পর এখানে দেখুন আমি নিচে একটু আসলাম। নিচে আসার পর আমি এখানে লিখব ইয়োর কোয়ারিজ বা ইয়োর কোয়ারিজ। এই যে ইয়োর কোয়ারিজ লিখলাম। লেখার পর এখানে তোমরা যদি ইমোজি দিতে চাও তো একটি শুধু ইমোজি দিবে, যাতে জাস্ট মানুষের চোখে লাগে। তো নিচে চলে আসলাম। নিচে তীর চিহ্নটাকে এখানে কিবোর্ডের ওখানে তীর চিহ্নটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে কিন্তু অপশনটা আপনার চলে আসবে। চলে আসার পর দেখুন এখানে আমাকে লিখতে হবে এসইও করার পরিপ্রেক্ষিতে সুন্দরভাবে এটি এসইও করে নেবেন। এভাবে আপনারা যদি এসইও করেন তো প্রপারলিভাবে তোমার শর্ট ভিডিও একটা এসইও হয়ে যাবে। তাহলে দেখেন আমি এখানে লিখলাম ইউটিউব YOU এই যে ইউটিউব শর্ট, এই যে ভিডিও, ইউটিউব শর্ট ভিডিও। নিচে নিয়ে আসলাম, উপরের ইউটিউব শর্ট ভিডিও, তারপরে লিখলাম YT শর্ট ভিডিও। তারপরে নিচে আবার আসলাম। নিচে আসার পর ট্রেন্ডিং ট্রেন্ডিং শর্ট ভিডিও। নিচে আসলাম। নিচে আসার পর আমার ভিডিও রিলেটিভ অনুযায়ী আমি যে ভিডিও করি সেই ভিডিও রিলেটিভ অনুযায়ী কিন্তু আমার এখানে লিখতে হবে। তো আমি টেক রিলেটিভ ভিডিও আপলোড করি। আপনার যেই রিলেটিভ ভিডিও অনুযায়ী আপনারা আপলোড করেন সেই ভিডিও রিলেটিভ অনুযায়ী কিন্তু তোমরা এখানে দিয়ে যাবে। যেহেতু আমি শর্ট ভিডিও বানাই না, আমি লং ভিডিও তৈরি করি, শর্ট ভিডিও এখানে দিয়েছি শুধু ভিউজটার জন্য। তো আমি এখানে যে টেক রিলেটিভ ভিডিও তৈরি করেছি আমি এখানে লিখব TRIK টেক বেঙ্গলি টিউটোরিয়াল শর্ট। আসলো। নিচে আবার চলে আসলাম। আসার পর এখানে লিখব ভাইরাল শর্ট VIRAL ভাইরাল SHORT শর্ট ভিডিও VIDCO ভিডিও। আচ্ছা গেল। এরপরে আবার নিচে চলে আসলাম। নিচে চলে আসার পর এখানে কিন্তু আমাকে লিখতে হবে হ্যাশট্যাগ দিয়ে। এই যে হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ দিয়ে লিখতে হবে এখানে। হ্যাশট্যাগ দিলাম, দিয়ে আমার চ্যানেলের নামটা লিখব। আচ্ছা, ডি টেক উইথ মি টু, ইউটিউবার হও, ইউটিউবার বানাবো। তার মানে এখানে আমার ভিডিও রিলেটিভ অনুযায়ী যে চ্যানেলগুলি আছে তাদের নাম এখানে দুটো দিয়ে দিলাম। তারপরে 79 ডিটেক উইথ মি টু 79 আসলো। এবার আমি সেভ করে দিব। জাস্ট এইটুকুনি তোমরা লক্ষ্য করবে, এইটুকুনি ফলো করবে। করার পরে কিন্তু তোমরা ভিডিওটাকে এসইও করবে সুন্দরভাবে, কিছুই না। এই ভিডিওটার কিন্তু মারাত্মক একটা এসইও গুণাগুণ। তোমরা যদি এসইও করো অবশ্যই তোমার ভিডিও ভাইরাল হবে। এই যে সেভ লেখাটি আসছে কালো রঙের, এখানে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর তোমরা কি করবে, এখানে কি শেষ? না, এখানে শেষ নয়। এখন তোমাকে ট্যাগ লাগাতে হবে। কিভাবে ট্যাগ লাগাবেন? এই যে কলম পেন্সিল আইকনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর তোমাদের এই যে টাইটেলটা আছে এই টাইটেলটাকে আবার আপনি কপি করেন। এই যে কপি করলাম। কপি করার পর মোর অপশন যে আছে এখানে কি আছে, ভিজিবিলিটি, এখানে কিন্তু আনলিস্ট করে আমাদের ভিডিওটা আপলোড করতে হবে। তারপরে অডিয়েন্স, নো ইটস নট মেড ফর কিডস, আমাকে কিন্তু এটা দিতে হবে, নো ইটস নট মেড ফর কিডস এখানে দিতে হবে। তারপরে লোকেশন তো ইন্ডিয়া। তো যে জায়গায় আপনারা বাস করেন সেসব জায়গাগুলি আপনার দিবেন। তো আমি ইন্ডিয়া ইন্ডিয়া, আমি যেহেতু ইন্ডিয়ায় বাস করি তো আমি ইন্ডিয়া দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার এখানে সেভ হয়ে গেছে, যদিও আগে দিয়েছি আমি। তারপরে অ্যাড প্লেলিস্ট, সমস্ত ভিডিও তোমরা অ্যাড প্লেলিস্টের মধ্যে লাগবে, ফলে কিন্তু তোমাদের সুবিধা হবে। তো ইনভাইটে কোলাবরেশন এটি বিষয়টা আলাদা, অন্য ধাপ চলে গেল। কোলাবরেশনের মাধ্যমে তোমাদের ভিডিও র্যাঙ্ক করাতে পারবে, তো এটা নিয়ে কথা আমি বলছি না। তো অল্টারনেট কন্টেন্টের ক্ষেত্রে তোমরা কিন্তু
এখানে নো করে দিবে, এই যে নো নো করবে, কারণ এটা কিন্তু তোমাদের এআই দিয়ে তৈরি করছেন না, এটা তো তোমরা তৈরি করেছো নিজস্ব, তাই এখানে কিন্তু নো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা তোমরা ভুল করে থাকো এখানে কিন্তু নো করে দিবে। আচ্ছা, তাহলে আমি এখানে আবার এই যে কপি করলাম, দেখুন টাইটেলটাকে কপি করলাম, কপি করার পর এই যে মোর অপশন আছে, মোর অপশনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখুন ক্রস চিহ্ন দিলাম, দেওয়ার পরে এই যে পেস্ট করে দিলাম, হইল। এবার আরও ট্যাগ নিব, ট্যাগ নেওয়ার পর দেখেন ইউটিউব শর্ট ভিডিও, এই যে একটা ট্যাগ হয়ে গেল। তারপরে ওয়াইটি শর্ট ভিডিও হয়ে গেল একটা ট্যাগ। তারপরে টিআরআই ট্রেন্ডিং শর্ট ভিডিও হয়ে গেল। তারপরে ভাইরাল শর্ট ভিডিও হয়ে গেল আরেকটা ট্যাগ। তারপরে ভিডিও রিলেটিভ অনুযায়ী আমি আরেকটা ট্যাগ ওখানে দিয়েছি, সেটা হলো টেক বেঙ্গলি টিউটোরিয়াল শর্ট, হলো একটা ট্যাগ। তারপরে দেখুন আবার দিচ্ছি আমি, এবার চ্যানেলের নামটা আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দেব। চ্যানেলের নামটা কিভাবে দিব দেখেন, ডি টেক উইথ মি 279 আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম, দিয়ে এখানে একটা ট্যাগ হয়ে গেল, শেষ। আমার কিন্তু ইউটিউবের যে ভিডিওটি আছে শর্ট ভিডিও, আমার কিন্তু এসইও করা শেষ হয়ে গেল। এখানে কিন্তু আমি সেভ করে দিলাম, সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর দেখুন এখানে আপনারা কমিউনিটির উপরে ট্যাপ করবেন, কমিউনিটির উপর ট্যাপ করার পর ভিডিও অলের উপরে ট্যাপ করবেন, ভিডিও অলের উপর ট্যাপ করার পর 3 ডটের উপরে ক্লিক করবেন, 3 ডটের উপরে ক্লিক করার পর এখানে রেসপন্ডেন্টের ওখানে ক্লিক করবেন, রেসপন্ডেন্টের ওখানে ক্লিক করবে কন্টেন্ট টপ, এখানে শর্ট ভিডিও দিবেন। দেওয়ার পর এই যে পাবলিশ সাবস্ক্রাইবার এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আমার যেহেতু 1K সাবস্ক্রাইবার পরিণত হয়েছে, আমি 10K সাবস্ক্রাইবারে দেওয়ার পর এই যে অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। চলে আসার পর দেখুন আমার কিন্তু অলরেডি ভিডিওটা কিন্তু আমার এসইও হয়ে গেল। তো এসইও হয়ে যাওয়ার পর এবার আনলিস্ট আছে তোমাদের, তোমরা শিডিউল করবে তোমাদের। এই যে দেখুন, এই যে তোমার যে আজকে যে তারিখটা 12 তারিখ, আজকে কিন্তু এই যে তোমাদের 12 তারিখ দেখাবে, তোমাদের বুঝে নিতে হবে এটা 11 তারিখ। এই 11 তারিখের উপর তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর ওকে করবে, ওকে করার পর দেখুন যে টাইমটি তোমরা সিলেক্ট করবে, কোন সময় তোমরা ভিডিও দিবে সেই সময় টাইমটি সিলেক্ট করবে, সিলেক্ট করার পরেই ওকে করবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এখানে কিন্তু আমার প্রপারলিভাবে কিন্তু এসইওটা হয়ে গেছে। এছাড়াও তোমরা কিন্তু তোমাদের ভিডিও সময় অনুযায়ী তোমরা আমাদের ভিডিওকে পাবলিশ করবে, যেই সময় তোমাদের অডিয়েন্স ঠিক থাকে। সম্ভবত বিশেষ করে তোমরা অডিয়েন্স সিলেক্ট করবে, তোমাদের লং ভিডিও হলে, শর্ট ভিডিওর ক্ষেত্রে তোমরা তো দিনে 2-3টা করে দাও, সেক্ষেত্রে তোমরা 12টার দিকে একটা, 4টায় একটা, 7টায় একটা দিবেন। লং ভিডিও হলে অত্যন্ত তোমরা 7টায় ভিডিওটি আপলোড করবে। আপলোড করার পরে তোমাদের ভিডিওটি দ্রুত র্যাঙ্কে উঠেছে। কিন্তু আমি একটা নতুন চ্যানেলে শর্ট ভিডিও যখন তোমরা আপলোড করবে, শর্ট ভিডিও আপলোড করার যে পদ্ধতি, প্রসিকিউর এবং এসইও কিভাবে করতে হয়, আপলোড দেওয়ার পর তোমরা কিভাবে এসইওটা করবে, এসইও ফুল ফর্মই বা কি সম্পূর্ণ কিন্তু আলোচনা করেছে এই ভিডিওটিতে। তোমরা তোমাদের যদি ভিডিওটি এতটুকুই ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। আর ইউটিউব সম্পর্কে তোমাদের যদি কিছু ভিডিও প্রয়োজন হয় তবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমি কমেন্টের মাধ্যমে কিন্তু রিপ্লাই দেব। অনেকে কি করে, অনেকে তোমরা ভিডিও এসইও করো না, এসইও না করে কিন্তু ভিডিও ছাড়ো। অনেকে কি করো, অনেক চ্যানেলে দেখা যায় আপনারা যে ভিডিওটি আছে, যে ভিডিওটি এসইও করেছেন শর্ট ভিডিওটি, সেটি কিন্তু হ্যাশট্যাগ লাগিয়ে দেন। একটা শর্ট চ্যানেলের ক্ষেত্রে ভেরি মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হ্যাশট্যাগ না হলে কিন্তু তোমাদের ভিডিও কখনোই ভাইরাল যাবে না। তো আজ ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই একে অপরের সাহায্য করবেন। গুড বাই।